হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চাকরি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় আপডেট এবং সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আমি তোমাদের সামনে রাখতে চলেছি। বিষয়টা কি, যে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি 18,000+ শূন্য পদের কথা জানানো হয়েছে। আর এর মধ্যে রয়েছে 8,000 শূন্য পদ এমন, যেটা দ্রুত গতির সাথে মানে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করবে পিএসসি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন জায়গাটা বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঘোষণাটা পিএসসি চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে বলেছেন। তাহলে কোন কোন নিয়োগ আমাদের সামনে আসতে পারে? আর এই যে 8,000 পদ বলছে, এটা বলতে কি বোঝানো হচ্ছে? কোন কোন পরীক্ষাগুলো আগে হওয়ার সম্ভাবনা রয়েছে? আর এই যে 18,000 এই যে নিয়োগের বিষয়টা, শূন্য পদের বিষয়টা, এইটা অ্যাকচুয়ালি বিষয়টা কি? অতএব আজকের এই ভিডিওটা আমি এ টু জেড তোমাদের সামনে সমস্ত তথ্য দেব, এবং আমি রিকোয়েস্ট করব যারা দেখছো এই মুহূর্তে সেশনটা, তারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকগুলো তথ্য পেতে চলেছো। আর একটা রিকোয়েস্ট, যারা দেখছো চ্যানেলটা, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, সবার প্রথমে আমরা যেটা আসি গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট নিয়ে। দেখো, প্রশ্নটা হচ্ছে যে প্রায় 18,000 শূন্য পদ রয়েছে, বিভিন্ন পর্যায়ে কিন্তু নিয়োগ হবে। আর এই 18,000-এর মধ্যে 8,000 শূন্যপদ এমন রয়েছে যেটা দ্রুত গতির সাথে রোল আউট করা পরিকল্পনা রয়েছে পিএসসি। ঠিক আছে, এবার আমি তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জানিয়ে দিই যে দেখো, চাকরি প্রার্থীদের জন্য এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট। কারণ পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে সমস্ত নিয়ম কানুন, নিয়ম কানুন মেনে যত দ্রুততার সাথে সম্ভব রেজাল্ট যা পেন্ডিং আছে প্রকাশ করা হবে, এবং নিয়োগ তাড়াতাড়ি কিন্তু এগোনোর দিকে চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসে। মোট ব্যাকলগে কতগুলো শূন্য পদ আছে? 18,000। এদের মধ্যে দ্রুত গতির সাথে হবে 8,000 এখন, ঠিক আছে, এবং নিয়ম কানুন মেনে রেজাল্ট এবং নিয়োগের আশ্বাস কিন্তু তো তিনি জানিয়েছেন। এবার পর প্রশ্ন হচ্ছে যে পিএসসি চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে তিনি কি বলেছেন। দেখো, এই প্রশ্নে আমরা বিষয়টা আসি, কি বলেছেন। ওনার বক্তব্য অনুযায়ী যে এই যে 8,000 শূন্য পদ রয়েছে না, প্রায় 8,000 শূন্য পদ এই মুহূর্তে দ্রুত গতির সাথে নিয়োগের দিকে এগিয়ে যাচ্ছে। আর অন্যদিকে 18,000 শূন্য পদ যেটা রয়েছে, সে 18,000 শূন্য পদটা স্টেপ বাই স্টেপ কিন্তু এগোনো হবে বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে। এই সমস্ত শূন্যপদ পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে এগোনোর কথা কিন্তু পিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলা ভালো যে যতটা দ্রুত সম্ভব নিয়ম কানুন মেনে প্রার্থীদের রেজাল্ট বের করাও কিন্তু চেষ্টা করছে পিএসসি। এবার মাঝখানে আসে ওবিসি সমস্যা। ওবিসি নিয়ে যারা চিন্তায় আছো তাদের জন্য একটা বড় আপডেট দিয়ে দিই। দেখো, যারা ওবিসি নিয়ে চিন্তায় আছো তাদের জন্য বড় একটা আপডেট, ব্রেকিং আপডেট আমি তোমাদের দিচ্ছি। দেখো, অনেকে ওবিসি সংরক্ষণ নিয়ে বিভ্রান্তি রয়েছে, কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে বিষয়টা একটু দুশ্চিন্তা না করে অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর কিন্তু নির্দিষ্টভাবে নিয়মকানুন মেনে সব থেকে দেখা উচিত বিষয়টা। বিষয় কি বলা হচ্ছে, আমি ভাই একটা কথা ক্লিয়ার বলবো, সোশ্যাল মিডিয়ায় গুজবে তুমি কান দিও না। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেখো, তারপর কিন্তু আর পড়াশোনা কিন্তু তুমি কন্টিনিউয়াসলি চালিয়ে যাও। সোশ্যাল মিডিয়া দেখো না, সোশ্যাল মিডিয়া অনেক কিছু লেখা হয়ে থাকে, কিন্তু সবার থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলতো, যেটা হচ্ছে যে তুমি মোট কথা অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি যা আছে সেগুলো দেখো। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে 8,000 নিয়োগ হবে, এই 8,000 নিয়োগের মধ্যে কোন কোন পরীক্ষার সামনে আসতে পারে। দেখো, আমার মনে হচ্ছে যেটা বেশ কিছু নোটিফিকেশন আগে কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেওয়া হয়েছিল। কোনটা? আমি যে বলি ক্লার্কশিপে কিন্তু আগে থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তারপরে ডাব্লিউবিসিএসেরও কিন্তু নোটিফিকেশন আছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন আগে থেকে রয়েছে। তারপরে দেখবো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, আইডিও। তারপরে দেখবো এমভিআই, ঠিক আছে, এমভিআই। এই সমস্ত বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আগে জারি করা হয়েছে। আর তার পাশে আমি আরেকটা যে কথা বলি, পঞ্চায়েত নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আসি পঞ্চায়েত নিয়োগের বিষয়ে। পঞ্চায়েত নিয়োগের বিষয়ে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব যে পঞ্চায়েত স্তরে কিন্তু বড় সংখ্যক শূন্য পদের কথা ইতিমধ্যে কিন্তু সামনে এসেছে, ঠিক আছে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে কত ছিল? 6,500 শূন্য পদ, কিন্তু পরবর্তীকালে প্রায় 11,000 শূন্য পদের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে প্রশ্ন এইটাই, চূড়ান্ত কতটি পদে নিয়োগ হবে সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি পরই কিন্তু জিনিসটা পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে।
পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই 8,000 পদ আগে কেন, 18,000-এর মধ্যে 8,000 কেন দ্রুততার সাথে এখন করা হচ্ছে? এই প্রশ্নটা আমি আগে তোমাদের রিপ্লাই করে দিই। দেখো 8,000 কেন আগে এই মুহূর্তে আমি তোমাদের বলি। দেখো পিএসসি চেয়ারম্যানের যে বক্তব্য আছে সেখান থেকে একটা জিনিস কিন্তু বোঝার বিষয় আছে যে 18,000 শূন্য পদ একসাথে নিয়োগ হবে না, বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে কিন্তু নিয়োগের সম্ভাবনা রয়েছে। আর এর মধ্যে 8,000 যেটা আছে সেটা দ্রুত গতির সাথে নিয়োগ এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা বা পরিকল্পনা রয়েছে। তাই পরিস্থিতি অনুযায়ী বাকি শূন্য পদগুলোর প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে এগোতে থাকতে পারে। তাহলে আমি এখনই তোমাদের বলবো যে ভাই পড়াশোনা বন্ধ করা যাবে না, পড়াশোনা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। 8,000 নিয়োগ, তারপর আবার 18,000 নিয়োগ। এবং চাকরি প্রার্থীদের যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিই। অনেকে হয়তো ভাববে যে আগে বিজ্ঞপ্তি বেরোক তারপর পড়াশোনা শুরু করব। এটা হচ্ছে সবথেকে বড় ভুল সিদ্ধান্ত তোমার জন্য। কারণ বিজ্ঞপ্তির পর কিন্তু পরীক্ষা দেখা যায়, আর বিজ্ঞপ্তির পর পরীক্ষা, ফর্ম ফিল আপ এই ইত্যাদি বিষয় নিয়ে 3 থেকে 4 মাস হাতে থাকে। একটা পরীক্ষা সিলেবাস শেষ করতে মিনিমাম 1 বছর সময় লাগে। তো আগে থেকে প্রস্তুতি শুরু করে রাখতে হবে। মনে রাখবে একটা বিষয়, যে নোটিফিকেশন অপেক্ষা করে বসে থেকো না। দরকার হলে যারা যখন এই ভিডিওটা দেখছো আজ থেকেই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। কারণ সরকার বাজেটে বলে দিচ্ছে 1 লক্ষ নিয়োগের ঘোষণা। সরকারের পক্ষে বলা হয়েছে এই যে অর্থবর্ষ চলছে এই মানে সেশনে কিন্তু 1 লক্ষ নিয়োগের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সেই লক্ষ্যের মধ্যে কোন দপ্তরে কত নিয়োগ হবে, কোন পরীক্ষা হবে, কত সংখ্যক নিয়োগ হবে সেটা কিন্তু আগামী দিনই বলবে। অতএব আমি তোমাদের রিকোয়েস্ট করব এখন থেকে কিন্তু চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া শুরু করো। আর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আমি তোমাদের দিয়ে দেবো, বলে দেবো এখানে। কারণ একটা জিনিস মনে রাখবে, এই 18,000 শূন্য পদের মধ্যে 8,000 শূন্য পদের নিয়োগের কথা কিন্তু পিএসসি চেয়ারম্যান নিজে জানিয়েছেন। কোন পদে কত শূন্য পদ আছে, কোন আবেদন কবে, বয়স সীমা কত, এই সমস্ত চূড়ান্ত জানতে পারবো যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে তখন। তাই সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু গুজবে কান দিও না। অফিসিয়াল নোটিফিকেশন ইকুয়াল টু ফাইনাল ইনফরমেশন, এই বিষয়টা সবসময় কিন্তু মাথার মধ্যে গেঁথে রেখো, সবসময় মাথার মধ্যে গেঁথে রেখো। আর একটা বিষয় আমি তোমাদের বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ পিএসসি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, পঞ্চায়েত, আইসিডিএস সহ নতুন নিয়োগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর এই আপডেট আসলে সবার প্রথম তোমাদের কাছে কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। অতএব সঠিক খবরের জন্য আমাদের কাছে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমরা তোমাদের সবার প্রথম ইনফরমেশন দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার গুজবে কান দেবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে।